যারা ম্যানিপুলেট করে তারা সাধারণত আমি ভুল করেছিলাম এটা বলতে চায় না, কারণ তাদের কাছে সরি শব্দটা মানে দুর্বলতা, মানে ক্ষমার প্রার্থনা, মানে এক ধরনের আত্মসম্মানহানি। তাই তারা বরং অন্য পথটাই বেছে নেয়, একটা চতুর ধীর কিন্তু মারাত্মক পথ, গল্পটা বদলে দেওয়া। ঘটনা কখনোই যেমন ঘটেছে সেটা থেকে তাড়াতাড়ি সরাসরি মুখ ফিরিয়ে নেয়। আর একটু সহজভাবে বললে, তারা তোমার চোখে সত্যের মলম লেপে দেয়, কিন্তু তারা কথার মোড় ঘুরিয়ে দেয়, প্রসঙ্গ সরিয়ে দেয়, এমনভাবে তুলে ধরে যেন সমস্যাটা তাদের আচরণে নয়, তোমার প্রতিক্রিয়ায়। হাতে জল পরিষ্কার করতে চায়। তুমি হয়তো প্রথমে শুধু কষ্ট পেয়েছিলে, ও হয়তো আমি ওর কথায় একটু বেশি রিয়্যাক্ট করলাম। তুমি নিজেই ভাবতে শুরু করো। তারপর আসে দ্বিতীয় পর্যায়ে। তুমি নিজেকে প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমারই কি ভুল ছিল? আর কি এই খেলা ঠিক? এখানেই কি তাদের জেতানো হয়? তারা জানে তুমি নিজের অনুভূতিকে সন্দেহ করতে শুরু করবে, তখন তুমি তাদের কাজের দিকে প্রশ্ন তুলতে পারবে না। তারা ইতিমধ্যেই নিজেরা দোষমুক্ত হয়ে গেছে এবং তুমি নিজের ভিতরের অনুভূতির বিরুদ্ধে দাঁড়িয়েছ। বেশিরভাগ মানুষ এই প্রক্রিয়াকে বুঝতে পারবে না। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণত একটা কথোপকথন চলছে। কেউ বোঝার চেষ্টা করবে না যে ভিতরে ভিতরে তারা তোমার আত্মবিশ্বাস, তোমার নিজের অনুভূতির উপর বিশ্বাস, এমনকি নিজের মানসিক শক্তি, সব কিছুই চুরির মতো ছিনিয়ে নিচ্ছে। তুমি যতটা চেষ্টা করবে, তাদের ঠোঁটের হাসি, চোখের ভুরু উঁচু করা, অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যায় ঢেকে দেওয়া কথাগুলো, সব কিছু একসাথে তোমার মনে কুয়াশার মতো জটলা সৃষ্টি করবে। সবচেয়ে বিপজ্জনক অংশটা হলো তুমি নিজেই নিজের বিপক্ষে দাঁড়িয়ে পড়ো। তুমি নিজের অনুভূতিটাকে জাস্টিফাই করতে করতে ক্লান্ত হয়ে যাও। তুমি খুঁজে বেড়াও প্রমাণের জন্য, উদাহরণ খুঁজতে খুঁজতে নিজের শক্তিকে খারাপ মনে করতে শুরু করো। আর তখনই তারা খুব সহজে বলে, দেখো তুমি সব কিছু কেমন জটিল করে ফেলেছ। এটা অনেকটা সেই লোকের মতো যারা নিজের পকেটে সব পয়সা রাখে, তারপর তোমার হাতে কিছু দিলে বলে, দেখো আমি তোমার জন্য দয়া করেছি, তুমি কৃতজ্ঞ হও। তাদের এই খেলা সূক্ষ্ম কিন্তু অত্যন্ত কার্যকর। তারা তোমার অনুভূতি, রাগ, বিভ্রান্তি সব কিছু এমনভাবে ঘুরিয়ে দেয় যেন এগুলোই প্রকৃত সমস্যা। তারা একদম বুঝে নেয় তুমি যদি নিজেকে সন্দেহ করতে শুরু করো, তাহলে তাদের আর কিছুই করার প্রয়োজন নেই। আর এই সময় তারা নিজেকে দোষমুক্ত এবং নির্দোষ প্রমাণ করার জন্য কোনো শক্তিশালী পদক্ষেপও নেয় না। তারা শুধু বসে আছে, চোখের সামনে হাসি ফেলে এবং দেখছে তুমি নিজের উপর নিজের ভিতর হাহাকার করছো। এটা একেবারেই ভয়ঙ্কর, কারণ তুমি নিজের অনুভূতির উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করো। তুমি নিজেকে প্রশ্ন করছো, আমি কি ওকে বেশি অনুভব করলাম? আমি কি অনেকটা জটিল? আর এভাবে তারা একদম নিঃশব্দে তোমার মনের সব শক্তি চুরি করে নিচ্ছে। তাদের জন্য এটা কোনো কিটের খেলা নয়, এটা একটা প্রায় শিল্পের মতো খেলা। তারা জানে তারা যদি সরাসরি ক্ষমা না চায় বা নিজের ভুল স্বীকার করে, তাহলে তাদের দখল ধ্বংস হয়ে যাবেই। তাই তারা চুপচাপ ধীরে ধীরে তোমার ভিতরের দিশাহীনতা তৈরি করে। এটাই তাদের চালাকি। তুমি নিজের স্বাভাবিক অনুভূতিকে নিয়ে এতটাই বিভ্রান্ত
যে তুমি নিজেকে দোষী মনে করো, আর তারা চুপচাপ হাসে, এক ধরনের অন্তর্নিহিত ব্যঙ্গ ভরা হাসি। তারা অনেকটাই সেই লোকের মতো যিনি নিজের হাতে চকলেট লুকিয়ে রেখে তোমাকে খুঁজতে দেয়, আর পরে বলে, দেখো তুমি খুঁজতে পারছ না, তোমার ফেলিওর। তাহলে একমাত্র উপায় হলো নিজের অনুভূতিকে সম্মান করা। যদি কিছু ভুল মনে হয় সেটাকে চাপা দিও না, সবসময় প্রমাণ খুঁজতে হবে না। তোমার ভিতরের অনুভূতিটাই যথেষ্ট শক্তিশালী সিগন্যাল। যদি তুমি নিজের অনুভূতিকে বিশ্বাস করতে শেখো, তাহলে কেউ সহজে তোমাকে গণ্ডগোলের মধ্যে ফেলতে পারবে না। সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি নয়, কিন্তু নিজের সত্যিটাকে হারানো কখনোই ঠিক নয়। কারণ যে মানুষ নিজের অনুভূতিকে বিশ্বাস করতে পারে, তাকে আর কেউ সহজে মানসিক খেলার মাধ্যমে হারাতে পারে না। আর যতই চেষ্টা করুক, তুমি নিজের ভিতরে শক্তিকে ধরে রাখলে তাদের সব চক্রান্তই একদিন ধ্বংস হয়ে যাবে। তাদের হাসি ভু উঁচু করা অর্ধেক সত্যই ধ্বংসাত্মক কৌশল। কিন্তু তুমি যদি নিজের ভিতরের অনুভূতিকে জাগ্রত রাখো, তাহলে এই মানুষগুলোর সমস্ত ছলচাতুরি তাদের নিজের হাতেই ধ্বংস হয়ে যাবে। তারা বুঝতে পারবে সত্যিকারের জয় তোমার, তাদের নয়। আর এই জয় হচ্ছে আত্মবিশ্বাস, নিজের অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং একেবারেই হাস্যকরভাবে দেখানো যে তুমি চাইলেই আমাকে কল্পনায় হারাতে পারো, কিন্তু বাস্তবে নয়। সবচেয়ে শক্তিশালী অংশ হলো যে মানুষ নিজের অনুভূতিকে বিশ্বাস করতে শিখেছে, তাকে আর কেউ সহজে গল্প ঘুরিয়ে হারাতে পারবে না। নিজের উপর আত্মবিশ্বাস রাখো।